গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি আগামী 72 ঘন্টা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বেঁচে আছে সাপোর্ট নিয়ে হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ বলছে তারা হামলাকারীদের চিহ্নিত করতে পেরেছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করেছে। সেখানে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রজন্মের অনেকেই জুলাইকে বিপ্লব বলে মানতে চান না। হে আল্লাহ, আপনি আমার সবকিছুর বিনিময়ে হাদিকে ফিরিয়ে দিন। সর্বদলীয় প্রতিরোধের ঘোষণা দেওয়া হয়েছে। 3টি বৃহৎ রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টা হাদির উপর হামলা বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত বলে মন্তব্য করেছেন। এদিকে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন হাদির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন জুবাইদা রহমান। এ সময় হাদির ভাই ও বোনের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি। হাসপাতালে হাদির পাশে থাকা তার সহকর্মীদের সঙ্গেও কথা বলেন ডাক্তার জুবাইদা। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এ সময় ওসমান হাদির বোন বলেন, সে ছোটবেলা থেকেই দেশকে মনে প্রাণে ভালোবাসে। ছোটবেলা থেকেই সে বিপ্লবী। বিদ্রোহী কবিতা তার প্রিয়। সে বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে ভালোবাসত। তার একটি 10 মাসের সন্তান আছে। হাদি আমাদের মেরুদণ্ড। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।